وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر الله أكبر বলেন وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, দোয়া করলেন, হে আমার পরওয়ারদিগার, হে আমার প্রভু, তুমি এই শহরকে নিরাপদ ও শান্তিময় করে দাও। সুবহানাল্লাহ। কোন শহরকে? বাইতুল্লাহ শরীফকে। এটা কার কথা? আল্লাহর কথা। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার পরওয়ারদিগার, হে আমার প্রভু, হে আমার পালনকর্তা, তুমি এই শহরকে নিরাপদ ও শান্তিময় করে দাও এবং এই শহরের অধিবাসীদেরকে ফলমূলের দ্বারা, রিজিক দ্বারা ভরপুর করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোনটি? বাইতুল্লাহ শরীফ। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোনটি? পৃথিবীর শ্রেষ্ঠ একদম নিরাপদ শান্তিময় জায়গা হলো কি? বাইতুল্লাহ শরীফ। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে এইটা আরেকটা গুণ। পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো বাইতুল্লাহ শরীফ। এটা কার কথা? আল্লাহর কথা। আর এটা এমনই একটি জায়গা যে জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছেন যে, হে আল্লাহ, তুমি এই শহরের অধিবাসীদেরকে তুমি ফল মূলের রিজিকের দ্বারা ভরপুর করে দাও। প্রিয় হাজরিন, তাহলে ওই সৌদি আরবে কি তাদের রিজিকের কোনো অভাব আছে? আল্লাহ রিজিকের কোনো অভাব নাই। কি পরিমাণ রিজিক আল্লাহ তাদেরকে দিছে, অথচ ওই দেশে কোনো দান হয় না। হয় একমাত্র খেজুর, আমি যা দেখলাম একমাত্র খেজুর। আর কই হয় একদম পাথর, এই পাথরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিক দান করছেন। সুবহানাল্লাহ বলি। তাহলে দোয়াকার ইব্রাহিম আলাইহিস সালামের, দোয়াকার ইব্রাহিম আলাইহিস সালামের। তাহলে এই বাইতুল্লাহ শরীফের মর্যাদা আল্লাহর কাছে কি অনেক বেশি। প্রিয় হাজরিন, শুধু তাই নয়, এই বাইতুল্লাহ শরীফের মর্যাদা, এই বাইতুল্লাহ শরীফের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস পেশ করেছেন। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাদ্দা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। সুবহানাল্লাহ। মান জাদ্দা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি কোনো প্রকার অশ্লীল কথা বা গুনাহের কাজে লিপ্ত না হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হজ সম্পন্ন করল, সে যেন সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসলো। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ শরীফের আরেকটা বৈশিষ্ট্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো প্রকার অশ্লীল কথা বা কোনো গুনাহের কাজে লিপ্ত না হয়ে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য লক্ষ্যে হজ সম্পন্ন করল, সে যেন সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসলো। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা? বাইতুল্লাহ শরীফ। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটি? বাইতুল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, মানুষের জন্য সর্বপ্রথম ঘর নির্মাণ করা হয়েছে বাইতুল্লাহ শরীফ। কোনটা? বাইতুল্লাহ শরীফ। আর এই ঘরের বৈশিষ্ট্য কি? এই ঘরের বৈশিষ্ট্য হলো, এই ঘর হচ্ছে বরকতময় বিশিষ্ট একটি ঘর এবং সমগ্র বিশ্ববাসীর জন্য, সমস্ত মানব জাতির জন্য এই ঘর হলো পথ প্রদর্শক, হেদায়েতের ঘর। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ঘরের আরেকটি বৈশিষ্ট্য কি? আরেকটি বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানায় দিলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এই ঘরের গুণ, এই ঘরের আরেকটি বৈশিষ্ট্য হলো, এই ঘরের মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট একটা নিদর্শন, তা হলো মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? তা কি? তা হলো মাকামে
ইব্রাহিম, যারা হজে গেছেন তারা দেখছেন না, একবারে বাইতুল্লাহ শরীফের দরজা বরাবর মাকাম ইব্রাহিম। মানুষ যখন ঘুরে ঘুরে এখানে আসে তখন এই মাকামে ইব্রাহিম দেখার জন্য একেবারে এত চাপ দেয় যেমন প্রাণ বাড়িয়ে যাব। আমি একজন যুবক মানুষ হিসাবে আমি যখন গেলাম, আমার মাদ্রাসার মালিক তিনি আমাদের দুজনের মাঝখানে, আমি হইলাম গিয়া পিছনে আর ওনার স্ত্রী হলো সামনে। আমি পিছনে কেন, ওই যে পিছন দিক থেকে এমন ধাক্কা দেয়, তো আমি কিন্তু একটু সাপোর্ট দিছি, কারণ অপারেশনের রোগী একটু সাপোর্ট দিলাম। এই জায়গাতে ওই যে মাকাম ইব্রাহিম, এই জায়গা শুধু দেখার জন্য মানুষের তো পাগল পাড়া হয়ে যায়, কারণ পাগল পাড়া তো হবেই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে এটা আমি আল্লাহর এই নিদর্শন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এই আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরের আরেকটি বৈশিষ্ট্য হলো কি, এখানে কি মাকামে ইব্রাহিম আছে। প্রিয় হাজিরিন, এই ঘরের আরেকটি বৈশিষ্ট্য হলো কি জানেন, আল্লাহ বলছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই ঘরে যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই বাইতুল্লাহতে যে ঢুকবে, আল্লাহ বলছেন এই বাইতুল্লাহতে যে ঢুকবে, যে আমার ঘরে খেলে যে একবার ঢুকবে, ওয়ামান দাখালাহু কানা আমিনা, সে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে সে নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে বোঝা গেল এই বাইতুল্লাহ শরীফের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি অনেক বেশি। কোরআনে কারিমের অন্য আরেকটি আয়াত প্রমাণ করে, কোরআনে কারিমে আরেকটি আয়াত প্রমাণ করে যে এই বাইতুল্লাহ শরীফের মর্তবা, এই বাইতুল্লাহ শরীফের গুণ, এই বাইতুল্লাহ শরীফের ফজিলত যে কত বেশি। কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় জানাই দিলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ। আল্লাহু আকবার বলেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, দোয়া করলেন, হে আমার পরওয়ারদিগার, হে আমার প্রভু, তুমি এই শহরকে নিরাপদ ও শান্তিময় করে দাও। সুবহানাল্লাহ। কোন শহরকে? বাইতুল্লাহ শরীফকে। এটা কার কথা? আল্লাহর কথা। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযা বালাদান আমিনাও ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার পরওয়ারদিগার, হে আমার প্রভু, হে আমার পালনকর্তা, তুমি এই শহরকে নিরাপদ ও শান্তিময় করে দাও এবং এই শহরের অধিবাসীদেরকে ফলমূলের দ্বারা, রিজিক দ্বারা ভরপুর করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোনটি? বাইতুল্লাহ শরীফ। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোনটি? পৃথিবীর শ্রেষ্ঠ একদম নিরাপদ শান্তিময় জায়গা হলো কি বাইতুল্লাহ শরীফ। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে এইটা আরেকটা গুণ। পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো বাইতুল্লাহ শরীফ। এটা কার কথা? আল্লাহর কথা। আর এটা এমনই একটি জায়গা যে জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছেন যে হে আল্লাহ, তুমি এই শহরের অধিবাসীদেরকে তুমি ফল মূলের রিজিকের দ্বারা ভরপুর করে দাও। প্রিয় হাজিরিন, তাহলে ওই সৌদি আরবে কি তাদের রিজিকের কোনো অভাব আছে? আল্লাহ রিজিকের কোনো অভাব নাই। কি পরিমাণ রিজিক আল্লাহ তাদেরকে দিছে, অথচ ওই দেশে কোনো দান হয় না। হয় একমাত্র খেজুর, আমি যা দেখলাম একমাত্র খেজুর। আর কই হয় একদম পাথর, এই পাথরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিক দান করছেন। সুবহানাল্লাহ বলি। তাহলে দোয়াকার ইব্রাহিম আলাইহিস সালামের, দোয়াকার ইব্রাহিম আলাইহিস সালামের। তাহলে এই বাইতুল্লাহ শরীফের মর্যাদা আল্লাহর কাছে কি অনেক বেশি। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, এই বাইতুল্লাহ শরীফের মর্যাদা, এই বাইতুল্লাহ শরীফের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস পেশ করেছেন। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাদ্দা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাহু উম্মু। সুবহানাল্লাহ।
মান জাদ্দা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি কোনো প্রকার অশ্লীল কথা বা গুনাহের কাজে লিপ্ত না হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হজ সম্পন্ন করল, সে যেন সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসলো। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ শরীফের আরেকটা বৈশিষ্ট্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো প্রকার অশ্লীল কথা বা কোনো গুনাহের কাজে লিপ্ত না হয়ে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য লক্ষ্যে হজ সম্পন্ন করল, সে যেন সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসলো। তাহলে বোঝা গেল যে বাইতুল্লাহ শরীফে যে যাবে সেই গুনাহমুক্ত, সেই কি গুনাহমুক্ত। এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরাম তারা ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা কি করেছেন জানেন? যে এই মর্তবা, এই ফজিলত সেই অর্জন করতে পারবে, তার মধ্যে শর্ত থাকতে হবে তিনটা। গুনাহমুক্ত হয়ে সে সৌদি থেকে ফিরে আসতে পারবে, তার মধ্যে শর্ত হলো কয়টা? তিনটা। এক নাম্বার হলো হজের সময় সে কোনো অশ্লীল কথা বলতে পারবে না। এক নাম্বার কি? হজের সময় কোনো অশ্লীল কথা বলা যাবে না। দুই নাম্বার হলো হজের সময় সে কোনো গুনাহের কাজ করা যাবে না। তিন নাম্বার হলো একমাত্র আল্লাহর জন্য হজ সম্পন্ন করতে হবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার কি? একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য হজ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হজ এবং উমরা পালন করো। হজ এবং উমরা কাকে খুশি করার জন্য করতে হবে? আল্লাহর জন্য। কার কথা? আল্লাহর কথা। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে হজ এবং উমরা পালন করো। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে বাইতুল্লাহ শরীফের গুনাগুণ কম না বেশি? অনেক বেশি। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন যে যারা বাইতুল্লাহতে যায় তারা আল্লাহর মেহমান। যারা বাইতুল্লাহতে যায় এরা তারা কার মেহমান? আল্লাহর মেহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াফদুল্লাহি সালাসা, ওয়াফদুল্লাহি সালাসা, আল গাজী ওয়াল হাজ্জু ওয়াল মুতামিরু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর সম্মানিত মেহমান হলো তিনজন। কয়জন? আল্লাহর সম্মানিত মেহমান হলো তিনজন। তার মধ্যে একজন হলো, প্রথম নাম্বার হলো আল গাজী, যিনি আল্লাহর রাস্তায় জিহাদ করে। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার কি? এক নাম্বার হলো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, সে হলো আল্লাহর সম্মানিত মেহমান। দুই নাম্বার হলো আল হাজ্জু, দুই নাম্বার হলো হজ পালনকারী, আল্লাহর মেহমান। তিন নাম্বার হলো ওয়াল মুতামিরু, তিন নাম্বার হলো উমরা পালনকারী, আল্লাহর মেহমান। তাহলে আল্লাহর কাছে সম্মানিত মেহমান হলো কয়জন? তিনজন। এক নাম্বার হলো আল্লাহর রাস্তায় যে জিহাদ করে, দুই নাম্বার হলো হজ পালনকারী, তিন নাম্বার হলো উমরা পালনকারী। তাহলে বাইতুল্লাহ শরীফের বৈশিষ্ট্য কম না বেশি? অনেক বেশি। প্রিয় হাজিরিন, এখন আসুন এই বাইতুল্লাহ শরীফের আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ কার করতে হবে? বাইতুল্লাহ শরীফের মর্যাদা তো অনেক বেশি। কার উপর ফরজ? কার হজ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কার উপর ফরজ করেছেন এই হজ? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় হাজিরিন, আল্লাহ বলছেন প্রত্যেক সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন।
আল্লাহ বলছেন প্রত্যেক সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। আর যে ব্যক্তি কুফরি করবে তবে তার জেনে রাখা উচিত আল্লাহ তো নিশ্চয়ই সৃষ্টিকুলের প্রতি মুখাপেক্ষী নন। আল্লাহকে কারোর প্রতি মুখাপেক্ষী? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সামর্থ্যবান যে হবে তার উপর হজ করা কি ফরজ। সামর্থ্যবান যে হবে তার উপর হজ করা ফরজ। এক কথায় যদি কারো কাছে, ভালো করে বুঝেন, যদি কারো কাছে হজে যাওয়া আসা সহ সফরের যাবতীয় খরচ পরিমাণ অর্থ সম্পদ থাকে এবং তার অনুপস্থিতিতে পরিবারের ভরণ পোষণের সামর্থ্য থাকে, তার উপরে হজ করা ফরজ। আমি কি কথাটা বুঝাইতে পারছি? হজ কার উপর ফরজ? আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলছেন প্রত্যেক সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা কি ফরজ। অর্থাৎ যদি কারো কাছে হজে যাওয়া আসা সহ সফরের যাবতীয় খরচ পরিমাণ অর্থ সম্পদ থাকে এবং তার অনুপস্থিতিতে পরিবারের ভরণ পোষণের সামর্থ্য থাকে, তার উপরে কি হজ করা ফরজ। আমরা আলহামদুলিল্লাহ বলি। আমাদের সমাজে এরকম বহুত লোক আছে, এই পরিমাণ অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ যেন তাদেরকে হজ করে তৌফিক দান করে, বলে আমিন। প্রিয় হাজিরিন, এখন আসুন এই আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন হজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে, অন্য কোনো উদ্দেশ্যে হজ করলে হজ আদায় হবে না। সহিহ ইবনে মাজাহ এর মধ্যে উল্লেখ রয়েছে, সহিহ ইবনে মাজাহ এই কিতাবে উল্লেখ রয়েছে হজ ফরজ হওয়ার পর বিলম্ব করা উচিত নয়। হজ ফরজ হওয়ার পর বিলম্ব করা উচিত নয়, কেননা বিলম্ব করলে ক্ষতির আশঙ্কা রয়েছে। বিলম্ব করলে, দেরি করলে অনেকগুলি ক্ষতির আশঙ্কা রয়েছে। তার মধ্যে হলো 4টা ক্ষতি বেশি হতে পারে। কয়টা? 4টা। 1 নাম্বার হলো যে কোনো সময় সে অসুস্থ হয়ে পড়তে পারে। কথা ঠিক না? যে চিন্তা করে আজ জানা কালকে না পড়া করবো না, এর মধ্যে হঠাৎ মানুষ মারা যেতে পারে, ঠিক না? তাহলে তার এই ফরজিয়াত কাজটা বাকি রয়ে গেল। 1 নাম্বার হলো যে কোনো সময় সে অসুস্থ হয়ে পড়তে পারে, এটা হচ্ছে 1 নাম্বার ক্ষতি। 2 নাম্বার হলো যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। 3 নাম্বার হলো যে কোনো সময় তার সম্পদ ধ্বংস হতে পারে। তার 4 নাম্বার ক্ষতি হলো যে কোনো সময় সে বাধার সম্মুখীন হতে পারে। যে কোনো বাধা হতে পারে, এমনও হতে পারে আপনার ছেলে মেয়ে হঠাৎ আপনার সন্তানই আপনাকে বাধা দিবে। এমন বেশি অনেক সময় হয় যে হস্টস করার দরকার নাই, আমরা সম্পদ আমরা নিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। প্রত্যেক সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। অর্থাৎ যদি কারো কাছে হজে যাওয়া আসা সহ সফরের যাবতীয় খরচ পরিমাণ অর্থ সম্পদ থাকে এবং তার অনুপস্থিতিতে তার পরিবারের ভরণ পোষণের সামর্থ্য থাকে, তাহলে তার উপর হজ করা ফরজ। হজ অবশ্যই করতে হবে, আর যদি না করে তাহলে এই 4টা ক্ষতির মধ্যে সে পড়বে। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা একমাত্র আমাকে খুশি করার উদ্দেশ্যে তোমরা কি করবা? হজ করবা। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। কার কথা? আল্লাহর কথা। হজ কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য। এখন আপনি যদি হজ না করেন, হজ না করেন তাহলে আপনার ক্ষতিটা কি হবে জানেন? এইটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি সামর্থ্যবান হওয়ার পরও আপনি হজ করলেন না, তাহলে আপনার কি ক্ষতিটা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাম মাতা ওয়ালাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জু ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। নাউজুবিল্লাহ বলবেন না?
মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জু ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়্যা ওয়া ইন শাআ নাসরানিয়্যা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হজ ফরজ হয়েছে, যার হজ ফরজ হয়েছে আর সে হজ না করে মারা গেছে, তাহলে তার উচিত সে ইহুদি হয়ে মরুক আর না হয় কি নাসারা হয়ে মরুক, আমার কোনো আসে যায় না। এই কথাটা কে বলছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার উপরে হজ ফরজ হয়েছে অথচ সে হজ না করে মারা গেছে, তাহলে সে যেন ইহুদি হয়ে মরুক না হয় কি নাসারা হয়ে মরুক, আমার কোনো আসে যায় না। তাহলে অবশ্যই বোঝা গেল হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটা যদি যার উপরে যায় সামর্থ্যবান হয়েছে সে যদি না করে তাহলে মস্ত বড় সে গুনাহগার হবে। প্রিয় হাজরিন, এবার আসুন আমরা যারা হজে যাবো বা ভবিষ্যতে যাব, আমরা গিয়ে ওইখানে আমাদের করণীয় কি, আমরা কি করব? সংক্ষেপে বলছি, হজের ফরজ হলো 3টি। কয়টি? সবাই বলেন, হজের ফরজ কয়টি? 3টি। 1 নম্বর হলো মিকাত থেকে ইহরাম বাঁধা। 1 নম্বর কি? মিকাত থেকে ইহরাম বাঁধা। 2 নম্বর হলো 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা। 2 নম্বর কি? 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা আফিদু মিন হাইতু আফাদান নাস। কোরআনে কারিমে বলছেন আরাফাতের ময়দানে অবস্থানের কথা। তারপরে 3 নম্বর ফরজ হলো 10 জিলহজ শবে সাদিকের পর থেকে নিয়ে 12 জিলহজ সূর্যাস্তের পূর্বে বাইতুল্লাহ শরীফ তাওয়াফে জিয়ারত করা। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর ফরজ কি? 10 জিলহজ শবে সাদিকের পর থেকে নিয়ে 12 জিলহজ সূর্যাস্তের পূর্বে, সূর্য অস্তমিত হওয়ার পূর্বে বাইতুল্লাহ শরীফ তাওয়াফে জিয়ারত করা। তাহলে হজের ফরজ কয়টা গেল? 3টা। 1 নম্বর হলো মিকাত থেকে ইহরাম বাঁধা। 2 নম্বর হলো 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা। 3 নম্বর হলো 10 জিলহজ শবে সাদিকের পর থেকে নিয়ে 12 জিলহজ সূর্য অস্তমিত হওয়ার পূর্বে বাইতুল্লাহ শরীফ তাওয়াফে জিয়ারত করা। বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার কথা কে বলছেন? আল্লাহ। কে বলছেন? ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। সুবহানাল্লাহ বলেন। ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। আল্লাহ বলছেন তোমরা প্রাচীন ঘরের তাওয়াফ করো। তা প্রাচীন ঘর কোনটি? এই যে আগে বললাম, ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাস। পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা? বাইতুল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা? বাইতুল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, তোমরা প্রাচীন ঘরের কি করো? তাওয়াফ করো। প্রিয় হাজিরিন, তাহলে হজের ফরজগুলো 3টা। এবার আসুন হজের ওয়াজিব হলো 6টি। কয়টি? কথা বলেন, কয়টি? 6টি। হজের ওয়াজিব হলো 6টি। 1 নম্বর হলো 9 জিলহজ। 9 জিলহজ সূর্য অস্তমিত হওয়ার পর থেকে, 9 জিলহজ সূর্যাস্তের পর থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা। কোথায়? মুজদালিফায় অবস্থান করা। যারা হজে গেছেন তারা কিন্তু বুঝবেন। 9 জিলহজ সূর্যাস্তের পর থেকে পরবর্তী সূর্য উদয় হওয়া পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা। এটা কার কথা? আল্লাহর কথা। তুম্মা আফিদু মিন হাইতু আফাদান নাস। 2 নম্বর ওয়াজিব হলো সাফা এবং মারওয়া। সাফা এবং মারওয়া সাই করা। সাফা এবং মারওয়া পাহাড় দয় সাই করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। নিশ্চয়ই সাফা এবং মারওয়া পাহাড়দ্বয় আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে অন্যতম। অতএব যারা এই ঘরের এই বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করে, হজ এবং উমরা করে, তাদের জন্য সাফা এবং মারওয়া তাওয়াফ করা কোনো পাপ নেই। প্রিয় হাজিরিন, এইখানের সুন্দর একটি ঘটনা সংক্ষেপে বলছে শোনেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী নাম কি জানি? বিবি হাজারা। নাম কি? বিবি হাজারা। তার সন্তান হলো শিশু সন্তান ইসমাইল, পিচ্ছি বাচ্চা। তা এই 2 জনকে বর্তমান যে বাইতুল্লাহ শরীফ
এই কাবা গৃহের এই নিকটে রেখে চলে আসলেন। আশেপাশে কোনো বাড়িঘর নাই, নির্জন, একেবারেই কোনো বাড়িঘর নাই, খাবার নাই, কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু পানি কিছু খেজুর দিয়ে চলে আসলাম, 3 দিনের খাবার, 2 দিন বা 3 দিনের। মরু প্রান্তর, নির্জন, একেবারেই কোনো বাড়িঘর নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে শুধু বিবি হাজারা তার শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালামকে ওই জায়গায় রেখে চলে গেলেন। 3 দিন চলে গেল, খাবার শেষ, দিন অতিবাহিত হতে লাগলো। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ। শিশু বাচ্চা খাবার ছাড়া কয়দিন থাকে? আমি কোনো মিথ্যা কথা বলতেছি? এই আয়াতের বিশ্লেষণ বলতেছি, শোনেন। মা না খেয়ে থাকতে পারে, কিন্তু সন্তান না খেয়ে থাকতে পারে না। ইসমাইল আলাইহিস সালাম ক্ষুধায় তাড়নায় পানির পিপাসায় ছটফট করছে। বিবি হাজারা পানির জন্য ছুটাছুটি করতে লাগলেন। এমন তো অবস্থায় তার চোখ পড়ল সাফা পারওয়ার দিকে। দূর থেকে ভাবলেন যে সূর্যের কিরণ যে পাথরে লাগার পরে বোঝা যায় ওখানে পানি আছে। তিনি দৌড়ে সাফা মারা চলে গেলেন। ওইখানে দেখলেন যে না, পাথরের উপর সূর্যের কিরণ লেগে আছে, চিকচিক করছে। আসলে কিন্তু পানি না। উনি পানি না পেয়ে আবার দৌড়ে চলে আসলেন। আবার চলে গেলেন মারওয়া পাহাড়ে। এমনই ভাবলেন পানি নাই। আবার গেলেন সাফওয়ায়, আবার গেলেন মারওয়ায়। এবার 1 বার নয়, 2 বার নয়, 7 বার। কয়বার গেছেন? পানি পাইছেন? পানি পায় নাই। তিনি দৌড়ে চলে আসলেন ইসমাইল আলাইহিস সালামের কাছে, সন্তানের কাছে। এসে দেখলেন আল্লাহর কুদরতে জিবরাইল আলাইহিস সালাম পানির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার হাজিরা, ও দুনিয়ার বান্দারা, তোমরা যারা হজ করতে যাবা, এই হজের সময় যদি তোমরা এই সাফওয়া মারওয়া দৌড়দৌড়ি না করো, তাহলে আমি আল্লাহর কাছে এই হজ কবুল হবে না। এই বিবি হাজারার দৌড়াদৌড়ি আমার কাছে এত পছন্দ হয়েছে, আমি কিয়ামত পর্যন্ত এই হাজিদেরকে এই দৌড় দেওয়াটা ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য হচ্ছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে একটি অন্যতম। এটা ওয়াজিব। 2 নম্বর ওয়াজিব। 3 নম্বর হলো মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা। এটা ইতিহাস আছে, বলার সময় নাই। মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা 3 নম্বর ওয়াজিব। 4 নম্বর ওয়াজিব হলো ইহরাম খোলার জন্য মাথা মুন্ডানো বা ছাটা, মাথা চুলকি একবারে চাচ্চা ফালায় দেবো। এটা কার বিধান? আল্লাহর বিধান। তারপরে 5 নম্বর ওয়াজিব হলো বিদায়ী তাওয়াফ হওয়া, বিদায়ী তাওয়াফ করা মিকাতের বাইরের লোকদের জন্য, শুধুমাত্র মিকাতের বাইরের লোকদের জন্য। 6 নম্বর হলো কোরবানি করা। কোরবানি করা কার কথা? আল্লাহর কথা। 6 নম্বর ওয়াজিব যেটা, 6 নম্বর ওয়াজিব হলো কি? কোরবানি করা। শুধুমাত্র হজে তামাত্তু এবং হজে কিরান আদায়কারীদের জন্য ওয়াজিব, বাইরের লোকদের জন্য নয়। সম্মানিত হাজিরিন, তাই বলছিলাম হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ করাটা কি? ফরজ। এটা আমাদের করতে হবে। সমাজের বহুত লোক আছে এই হজটাকে এটা কিছু মনেই করে না, যে এটা আর কি, হইল তো হইলই, খালি নামাজ পড়লাম, খাইলাম, চললাম, হ্যাঁ, এরকম। আর সত্যিকার অর্থে আপনি যদি সামর্থ্যবান হয়েছেন আর যদি কি হজ আপনি না করেন, তাহলে আপনি ইহুদি হয়ে মরেন বা খ্রিস্ট হয়ে মরেন। এই দায়ভার আপনার নিতে হবে। আর আপনি সামর্থ্যবান হয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনার কি এই হজ আদায় করতে হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে, সামর্থ্যবান ব্যক্তিদেরকে সুন্দরভাবে হজ আদায় করে জান্নাত কামাই করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।